ভালোবেসে আমরা দুজনে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামী তার মায়ের কথায় আমাকে ছাড়তে বাধ্য হলো। আমার বয়স ছিল তখন মাত্র 15, খুবই ছোট্ট একটা মানুষ ছিলাম। তখন ডান বাম কিছুই ভালো করে বুঝতাম না। হঠাৎ করেই আমার স্বামীর সাথে আমার দেখা পরিচয়, সেখান থেকে প্রেম। আস্তে আস্তে আমাদের কথাটা বাড়তেই থাকলো, একজন আরেকজনের প্রতি অনেকটা পরিমাণ আমরা ঘনিষ্ঠ হয়ে গেলাম। এভাবেই চলতে থাকলো 2 থেকে 3 মাসের মতো। হঠাৎ করে বাড়ির লোক জানাজানি হওয়াতে আমাকে আর স্কুলে যেতে দিচ্ছে না। তো তখন আমার মনে আছে আমি খুব ছোট্ট একটি বাটন ফোন ইউজ করতাম। আমি ওই বাটন ফোন থেকে ওকে ফোন দিতাম। ওর একটা ছোট ভাইয়ের সাহায্য নিয়ে ওকে আমি কথাটা জানালাম যে বাসা থেকে আমাকে কিছুতেই স্কুলে যেতে দিচ্ছে না। তো তখন আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং আমাকে সব সময় সান্ত্বনা দিত যে তুমি কখনোই টেনশন করো না, এইসব বিষয় নিয়ে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা একদিন প্ল্যানিং করলাম যে এইভাবে থাকলে তো আর কোনোভাবে আমাদের ভালোবাসাটা বিয়েতে পরিণত হবে না। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম আমি, কিন্তু বাবার রাজকন্যা না বললেই নয়, কারণ আমরা ছিলাম 3 ভাই 1 বোন। আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। তখন আমি ক্লাস 8-এ পড়তাম, খুবই ছোট্ট ছিলাম, কিন্তু কেন জানি না আমি এত ভালোবেসে ফেলেছিলাম ওই ছেলেটাকে যে আমার স্বামী। ও সরি, না স্বামী বললে ভুল হবে, সে তো এখন আর আমার স্বামী না, স্বামী ছিল। তারপরে আমরা দুজনে একদিন প্ল্যান করলাম যে আমরা একসাথে পালিয়ে যেয়ে বিয়ে করলেই বাড়ি থেকে সবাই মেনে নিবে। এইভাবেই আমরা কিছু মানুষের সাহায্য নিয়ে আমাদের বিয়েটা কিন্তু সম্পূর্ণ করে ফেলি। তারপর সাথে সাথে ও আমার বাবার বাড়িতে এবং ওর বাড়িতেও জানায় দেয়। তো আমি খুবই ভয় ছিলাম, কারণ আমি আমার আম্মুকে অনেক বেশি ভয় পেতাম। যেহেতু আমার মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভয়টা একটু বেশি পেতাম। যেহেতু আমি একটা মেয়ে ছিলাম আর আমার স্বামীরা ছিল 2 ভাই। আমার শ্বশুর বেঁচে ছিল না, আমার শাশুড়ি ওদের খুব কষ্ট করে মানুষ করছে। এই জন্যই 2 ফ্যামিলি থেকে আমাদের দুজনকে খুব ভালোভাবে মেনে নিছে। আমরা দুজনেও খুব হাসি খুশি ভাবে জীবনটা শুরু করছিলাম। কেন জানি আমার কাছে কল্পনার মতো মনে হতো, কারণ আমি কখনোই ভাবিনি এত তাড়াতাড়ি আমাদের 2 ফ্যামিলি আমাদের মেনে নিবে। মাঝে মধ্যে তো আমার স্বপ্নের মতোই মনে হতো। তখন ওকে বলতাম তুমি আমাকে একটু চিমটি কেটে দেখো তো আসলে কি বাস্তব নাকি স্বপ্ন। তখন আমাকে বলতো আরে পাগলি না, আমি তোমার পাশে আছি, কিসের স্বপ্ন। আর নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে হতো যে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছি, তাকে স্বামী হিসেবে পাইছি। সব মিলিয়ে এইভাবে করতে করতে 3 থেকে 4 মাস কেটে যায় এমনিতেই। কখন যে সময়গুলো পার হয়ে যাচ্ছে চোখের পলকে আমি টেরই পেতাম না। আর হ্যাঁ, বলতে তো ভুলে গেছিলাম, আমি কিন্তু এখনো শ্বশুর বাড়িতে যাইনি। আমি কিন্তু আমার বাবার বাড়িতে ছিলাম বিয়ের পর। আমার স্বামী সারাদিন তার বাবার বাড়িতে থাকতো, কাজ করতো, সন্ধ্যা হলেই আমার কাছে আসতো আমার বাবার বাড়িতে। এর মধ্যেই শুরু হয়ে গেল আমার জীবনের বড় একটা ঝড়। আমি আমার স্বামীকে মাঝে মধ্যে বলতাম তুমি তোমাদের বাড়িতে আমাকে কবে নিবে, যেহেতু আমি তোমার বউ। এভাবে কয়দিন বাবার বাড়িতে থাকবো বলো। যেহেতু আমার বড় 3টা ভাই আছে, তারাও বিবাহিত, সেহেতু বাঙালি ঘরে ভাবি ননদ থাকবে আর একটু কুটাকুটি লাগবে না সেটা তো নয়। এক জায়গায় 2টা হাঁড়ি থাকলে সব জায়গায় লাগে। তো এই বিষয় নিয়ে মাঝে মধ্যে মন খারাপ করে ওকে বলতাম, কিন্তু কখনো প্রেশার দিতাম না। ও মন থেকে চাইতো আমাকে ওর বাড়িতে নেওয়ার জন্য। তো ওর বড় ভাইকে এবং আমার শাশুড়িকে বলল। তারপরে একদিন আমার শাশুড়ি বলে উঠলো, আমি ফোনের থেকে এপার থেকে শুনতেছি, ও আমার কাছে বসে ফোনটা দিচ্ছিল আর বলছিল, কিন্তু আমার শাশুড়ি এমন একটা কথা বলবে আমি কখনোই ভাবতে পারিনি। কিসের বউ, কাকে আনবো আমার পুত্রবধূ করে আমার বাড়িতে? যেই মেয়েকে বিয়ে দেওয়ার পর তার বাবা ভাইরা কিছু দিতে পারে নাই কানা করেও, সেই মেয়েকে আমার বাড়িতে আনবো? তুই ওই মেয়েকে রেখে হয়তো আমাদের বাড়িতে চলে আয়, না হলে ঘর জামাই থেকে যা। এই কথাটা বলে আমার শাশুড়ি ফোনটা কেটে দিয়েছে। নেক্সট পার্ট নিয়ে কালকে চলে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।